দাদার সাথে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের কথা আপনারা এই 15.5 বছর বলেছেন, কিন্তু এটা সম্ভব না। আর সম্ভব হবে যদি মুসলমানই দেওয়া হয়। আর এই বয়সে দাদার মুসলমানই দেবেন, আপনি হাজাম পাবেন কোথায়? হাজাম পাবেন কোথায় বলেন? বুড়ো মানুষ ছাড়া কেউ জিনিস এর কাছে যাবে? আর আমার মনে হয় কোনো হাজাম ওনারে মুসলমানই দিতে গেলে ও কথা চোখ খুলে কাটতেও পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। কোন জায়গা থেকে কোন জায়গা কাটবে সে দেখা যাচ্ছে আকার দিয়ে গোয়া কেটে ফেলিস। আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। উনি যদিও চেষ্টা চালাচ্ছে, সর্বশেষ চেষ্টা ছিল এইটা যে মোদিকে ধরে অন্তত সর্বশেষ ট্রাম্পকে ধরে কিছু করা যায় কিনা। এটা আন্তর্জাতিক বিষয়গুলো আপনারা জানবেন না, বুঝবেনও না, এটা অনেক গভীরের বিষয়। উনি যখন গিয়েছিলেন ট্রাম্পের কাছে, ট্রাম্প কথা শোনার পরে জবাব দিয়েছে কি যে মোদি সাহেব বাংলাদেশ আর হাসিনা নিয়ে কোনো কথা বলবেন না, ওটা আপনার ব্যাপার, ও নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। মোদির মুখটা গেছে একেবারে বেজার হয়ে, কি কইল কি গো, হ্যাঁ আমি আমার স্ত্রীকে আবার পাঠাবো, আর এ কি বলে? কারণ ওনারা যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতদিন বলে আসছে, যদিও এটা সম্ভব না, সম্ভব কারণ দাদা তো এখনো মুসলমানই দেয়নি, দিয়েছে। মুসলমানই না দিলে ওনার সাথে আপনি বিয়ে দেবেন কি করে? আমাদের কন্যা যাই হোক অন্তত হাজি তো, মিথ্যা কথা হালকা পাতলা বলে, কিন্তু একটা হাজি সাহেব, হাজি কিনা বলেন তো? অনেকে পাঁচই বলে, বলুক, কারণ ও যত মিথ্যা কথা বলে ওরে পাঁচই বলাই ভালো। তারপরও অন্তত দাদার সাথে যদি মুসলমানই না দিয়ে বিয়ে দেন, এটা জায়েজ হবে? এটা আমি তো বানালাম না। সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমানই না হবে, এই লোকটার সাথে কোনো মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। আমি কিন্তু এই হিসাবে বললাম, আপনারা যারা আবার আছেন মনে করছেন যে হুজুর আমারে, আমি তো ওই নিয়তে বলি নাই, আমি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে বললাম যে দাদার সাথে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের কথা আপনারা এই 15.5 বছর বলেছেন, কিন্তু এটা সম্ভব না। আর সম্ভব হবে যদি মুসলমানই দেওয়া হয়। আর এই বয়সে দাদার মুসলমানই দেবেন, আপনি হাজাম পাবেন কোথায়? হাজাম পাবেন কোথায় বলেন? বুড়ো মানুষ ছাড়া কেউ জিনিস এর কাছে যাবে? আর আমার মনে হয় কোনো হাজাম ওনারে মুসলমানই দিতে গেলে ও কথা চোখ খুলে কাটতেও পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। কোন জায়গা থেকে কোন জায়গা কাটবে সে দেখা যাচ্ছে আকার দিয়ে গোয়া কেটে ফেলিস। আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। উনি যদিও চেষ্টা চালাচ্ছে, সর্বশেষ চেষ্টা ছিল এইটা যে মোদিকে ধরে অন্তত সর্বশেষ ট্রাম্পকে ধরে কিছু করা যায় কিনা। এটা আন্তর্জাতিক বিষয়গুলো আপনারা জানবেন না, বুঝবেনও না, এটা অনেক গভীরের বিষয়। এই 27 বার চলছে ষড়যন্ত্র, আগস্টের 5 তারিখের পর থেকে এই 6.5 মাসে কয়বার 27টা চক্রান্ত হয়েছে, একটাও হালে পানি নেয়নি, সব মাঠে মারা গেছে। সর্বশেষে রাসূলুল্লাহকে গালি দিয়ে এই দেশটা অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছিল, সেইটাও মাঠে মারা যাচ্ছে। দেখছে না মুসলমানেরা তো শান্ত আছে। যদি আমরা কিছু করতাম না, এটা বিশ্ব মিডিয়ায় তুলে ধরে মোড়ল যারা আছে বিশ্বে তাদেরকে বলতো, এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। আমরা যে জমান নামাজ পড়ে বের হই, 500 200 700 1000 জমান নামাজ পড়ে বের হয় না মানুষ? এই যে মাহফিলে কোরআন হাদিস শোনে 1 2 হাজার 5 হাজার মানুষ, বিশেষ করে মিজান আজহারির মাহফিলে এখন 8 10 লাখ 15 20 লাখ মানুষ হয়। এইটা ছবি তুলে কিছু আছে এরা পাঠায়, মোড়ল যারা আছে দুনিয়ার মোড়ল, তাদেরকে বলে এই দেখেন এই দেশে টুপিওয়ালা আর দাড়িওয়ালা ভরে গেছে, এ দেশ কিন্তু জঙ্গিবাদের আঁকড়া বানাবে, পৃথিবী অশান্ত হয়ে যাবে, তাড়াতাড়ি করে আবার ওই হাজী সাহেবকে নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, কারণ জুলুমের মাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যেটা ভাষায় বলার মতো না। আমি নিজে তো ভিকটিম, আমিও 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, আমি ওই ছোটো মিনি আয়না ঘরে ছিলাম, আমি দেখেছি ওরা কি নির্যাতন করে। এইরকম চেয়ারে বসিয়ে দেয়, এ হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, আর গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়, একটা সুইচ আছে টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন।
1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো কেমন লাগে ওই সময়। আমার নিজে তো নিয়ে গিয়েছিল, আমার আগে একজনকে এই নখ তুলে ফেললো। এইভাবে হাত তো বাঁধা, এমন মেশিন আছে ওদের কাছে, হাতের সাথে পায়ের সাথে লাগিয়ে দেয়। শুধু একটা সুইচ টিপ দেবে, একবার এই নখগুলো সব খুলে চলে আসবে। তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। আপনার বিশ্বাস হচ্ছে না, হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেন। এই পুলিশ হয়তো জানে না, না উনি যদি দায়িত্বে না থাকে রিমান্ডের, তাহলে উনি তো জানবে না। যারা ছিল আমি দেখেছি তো, আমি মাত্র 10 দিন ছিলাম। ওরা যে আচরণ করে এটা মানুষের আচরণ না। আর যে গালি দেয়, ওরা মনে হয় এই গালিগুলো মুখস্থ করে আসে। আমার মতো একটা সে ছোটোখাটো যাই হোক, আমি একটা হুজুর তো, হ্যাঁ, আমার এ মা মাতালি তুলে যে গালি দেয়, তাহলে সাধারণ মানুষ যদি পায় ও কি করতো? এ পর্দা তো সব মাঠে মারা যাচ্ছে, ওটা বাঁধতে দেন বাবা, শাহজালাল সব হালাল হয়ে যাচ্ছে, দেন ওটা বেঁধে দেন। দায়িত্বে আছেন কারা, ওটা বেঁধে দেন। নওগাঁবাসী যেহেতু ষড়যন্ত্র 27টা মিস হয়ে গেছে, আবার হয়তো সামনে দেখবেন আর একটা উস্কানি দেবে। আমি এটা যেহেতু রেকর্ড হয়, সারা বিশ্বে চলছে আর লাইভ চলছে, আহ্বান জানাচ্ছি যিনি পালিয়েছে তার উস্কানিতে পা দিয়ে পাগলামি করবেন না। কারণ পৃথিবীর ইতিহাস যারা পালায় তারা ঘুরে আসে, আমি আজও পাইনি। 805 বছর আগে পালিয়েছে। কত বছর? 805 বছর আগে লক্ষণ সেন এই যে কলকাতা থেকে আজ পর্যন্ত ফিরে আসেনি। ফিরে আসবে আবার। ও কবে পটল তুলে কবরে চলে গেছে, কবরে তো যায়নি, ওরা পুড়িয়ে ফেলিস। এরপরে আশরাফ ঘানি পালিয়েছে, আজও আসেনি ফিরে। বাশার আল আসাদ পালিয়েছে, আজও ফিরে আসেনি। আমাদেরটা পালিয়েছে। আপনি কি মনে করেন যে উনি আবার ফিরে আসবে? তাহলে তো ওই মানুষগুলো ফিরে আসা দরকার। আর যে কাজ করেছে কোন মুখ নিয়ে আসবে? যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি আর ছাই ভরা ছিল। কি ছিল? দেশটা যে এখন ফকলা লাগে এমনি লাগে। এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপর 1,10,000 টাকা ঋণ। এদেশে অভাব থাকার কথা। ওনার বোন রেহেনা শুধু পাবনা রূপপুর থেকে 76,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। 76,000 কোটি শুধু একজন।